যে আইনশৃঙ্খলা বাহিনী একদিন গুম করেছিল, এখন সেই বাহিনী সামলাচ্ছেন তিনি। 11 বছর আগে এদিনই গুমের শিকার হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। প্রায় 2 মাসের বেশি সময় নিখোঁজ থাকার পর ভারতের মাটিতে ঠেলে দেয়া হয় তাকে। এরপর রাজনীতির হিসেব নিকেশ উল্টে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। বলছেন গুমের সংস্কৃতি চিরতরে বন্ধ করে দেবেন। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। 2015 সালের উত্তাল রাজনৈতিক সময় সরকার বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। গ্রেপ্তার, হামলা, মামলায় বিপর্যস্ত বিএনপি। আত্মগোপনে থেকে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছেন দলটির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন। দাবি মেনে নিলে জনগণ আপনার নিরাপদ প্রস্থানের বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করবে। 10 মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বিএনপির এই নেতাকে। এরপর শুরু হয় রহস্য, আতঙ্ক আর অজানা অন্ধকারের এক অধ্যায়। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যায়, কোথাও কোনো খোঁজ মেলে না। দিশেহারা পরিবার। উত্তরা থানায় ওনারা বলতেছে ওনারা জিডি নিতে পারবে না, কোনো রিজনেবল গ্রাউন্ড ছাড়া। এটা কোনো কথা হলো না। আমি ওনার স্ত্রী, আমি পাগলের মতো সারাদিন এখানে ওখানে ঘুরতেছি আমার স্বামীর সন্ধানে, আর ওনারা আমাকে এইটুকু হেল্প করবে না। অপেক্ষার দুঃস্বপ্নের অবসান মেলে 62 দিন পর। হঠাৎই খবর মেলে ভারতের মেঘালয়ের শিলংয়ের গল্ফ মাঠে দেখা গেছে সালাউদ্দিন আহমদকে। কিভাবে সেখানে পৌঁছালেন, কি ঘটেছিল সেই 62 দিনে? এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। নির্বাসনে অনিশ্চয়তায় কাটে 9টি বছর। ছিল মাতৃভূমিতে ফেরার আকুলতা। মেঘালয়ের শিলংয়ে বসে চালিয়ে যান রাজনৈতিক কর্মকাণ্ড। সময় গড়ায় আসে 2024 সালের 5 আগস্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। 11ই আগস্ট দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরেন সালাউদ্দিন আহমেদ। এরপর আবারও সরাসরি রাজনীতির মাঠে সালাউদ্দিন আহমদ। বিপুল ভোটে ফের সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে দায়িত্ব দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। শহীদের রক্তের আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা পূরণ করতে হবে। আর সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে এদেশে একটি সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে সাম্যের ভিত্তিতে, যেখানে সুশাসন নিশ্চিত করতে হবে এবং মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। আর অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক দাবি মানুষের ছিল, সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে। গুম, ভয় আর দমননীতির রাজনীতি থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। গড়ে তুলতে চান এমন এক রাজনৈতিক সংস্কৃতি যেখানে সুরক্ষিত থাকবে নাগরিক অধিকার। আমি যেহেতু গুমের শিকার হয়েছিলাম এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনেকদিন কাটিয়েছি, আমার প্রতিজ্ঞা আছে, প্রতিশ্রুতি আছে, বাংলাদেশে চিরতরে গুমের সংস্কৃতি বন্ধ হবে, খুনের রাজনীতি বন্ধ হবে, গণতান্ত্রিক চর্চা হবে। আমরা গণতন্ত্রের ভালো সংস্কৃতির উদাহরণ সৃষ্টি করে যাব এবং ভালো গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে অতীতের সমস্ত অপসংস্কৃতি এবং অগণতান্ত্রিক সংস্কৃতিকে আমরা বিলুপ্ত করব। রাষ্ট্রশক্তি দ্বারা নিপীড়িত হওয়া আর রাজনীতির পোর খাওয়া অভিজ্ঞতায় তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সালাউদ্দিন আহমদ। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা।